কথা বলছেন অতি সম্প্রতি মানে দিন 15-এর মধ্যে যশোর রেলগেট এলাকায় জিল্লুর রহমান মানিক মিন্টু বা মানিক তার 3 বিঘা বিশাল গভীর 10 থেকে 15 হাত পানি থাকে সেখানে, সেই পুকুরটা দিয়ে বন্ধ করছে। পাশাপাশি পুলিশের একজন কর্মকর্তা বরখাস্ত পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন আমাদের চাষরা যে স্কুল আছে প্রধান সড়কের ওই স্কুলটা পেরিয়েই পুকুরটা, তো সেখানে মজার ব্যাপার সেই লোকজন লাগিয়ে রাখে সাংবাদিক আছে কিনা, ছবি তোলে কিনা, এগুলো দেখার জন্য আবার আলাদা মাস্টার নিয়োগ করছে। এখন একটা সুবিধা আছে, ট্যাগ লাগিয়ে দিল ওটা আমৃত ধরে মার। সুতরাং এই সুকৌশলে মোয়াজ্জেম হোসেন 5 বিঘা বিশাল পুকুর, এটা সে বড় করছে। আইন না মেনে ভরাটের কারণে যশোর শহর ও শহরতলিতে ভরাট হয়ে গেছে 100-রও বেশি পুকুর। পৌরসভার মধ্যে ভরাট হওয়া অন্তত 1 ডজন পুকুরের ওপর গড়ে উঠেছে বহুতল ভবন। অথচ এসব জলাশয় রক্ষায় আইন থাকলেও প্রয়োগ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবেশ অধিদপ্তরের রহস্যজনক নীরবতায় একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে নিশ্চুপ প্রশাসনও। পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইন অনুশীলন করে প্রাকৃতিক জলাধার ও কৃষিজমি সুরক্ষায় দায়িত্ব পালন করছে না। বৃহস্পতিবার জন উদ্যোগ যশোরের এক সংবাদ সম্মেলনে চলমান পরিবেশ বিনাশী সব কর্মকাণ্ড তুলে ধরা হয়। এদিন বেলা 11টায় আইইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের প্রতি প্রাকৃতিক জলাশয় ও কৃষিজমি সুরক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। প্রাকৃতিক জলাশয় ও কৃষিজমি সুরক্ষায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি যশোর শহরের বারান্দিপাড়ায় একটি পুকুর, রেলগেট এলাকায় জিল্লুর রহমান মানিক 3 বিঘার একটি গভীর পুকুর ও চাষরায় বরখাস্ত ওসি মোয়াজ্জেম হোসেন 5 বিঘার একটি পুকুর ভরাট করছেন। ঐতিহ্যবাহী প্রায় সব পুকুর তার অস্তিত্ব হারিয়েছে। বিগত 1 থেকে 1.5 যুগে ভরাট হয়ে গেছে প্রধান ডাকঘরের সামনের পুকুর, যশোর রেলগেট চোরমারা দিঘি, নিরালা সিনেমা হলের পাশের পুকুর সহ আরও অনেক পুকুর। লিখিত বক্তব্যে বলা হয়, যশোরের হরিণার বিল সহ বিভিন্ন এলাকার কৃষিজমি ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। জমির শ্রেণী পরিবর্তন করে একের পর এক কৃষিজমি গ্রাস করা হলেও এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো মাথা ব্যথা নেই। বিদ্যমান আইনের তোয়াক্কা না করে গ্রিন ভিউ সিটি নামে একটি প্রতিষ্ঠান প্রকাশ্যে বিল উজাড় করছে। বিল ভরাট, কৃষিজমির শ্রেণী পরিবর্তন সহ ভরাটের কাজে মাটি বহনের সময় সড়ক বিনষ্ট করলেও কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জন উদ্যোগ যশোর আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমেদ, সদস্য প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুন উদ্দৌলা, অধ্যাপক সুরায়া শরীফ, ধনঞ্জয় বিশ্বাস, সাংবাদিক হাবিবুর রহমান মিলন প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।